একটা সময় ছিল টাইগারদের জয় নয় বরং ভালো ক্রিকেট খেললেই খুশি থাকতো দেশের ক্রিকেট প্রেমীরা। স্বস্তির ঢেকুর তুলত বোর্ড কর্তারাও। আকরাম দুর্জয়দের পর সাকিব তামিম মাশরাফিরা বদলে দিয়েছিলেন প্রেক্ষাপট। অন্তত ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক ক্রিকেট খেলে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল টাইগাররা। 50 ওভারের সংস্করণে যে কোনো দলই সমীহ করত টিম বাংলাদেশকে। উন্নতির দিকেই ছিল ওয়ানডে র্যাঙ্কিংও। 2017 আর 22 সালে সর্বোচ্চ ষষ্ঠ অবস্থান পর্যন্ত উঠেছিল টিম বাংলাদেশ। মাঠের বাইরের আলোচনা সমালোচনা সবসময় ছিল দেশের ক্রিকেটে, তবে 2023 সাল থেকে সেটা ছাড়িয়ে যায় আগের সব সীমা। দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম সাকিব দ্বন্দ্ব হয়ে ওঠে মাঠের বাইরের হটকেক। সরাসরি গণমাধ্যমে মুখ না খুললেও তাদের কর্মকাণ্ডই উস্কে দেয় সেই আলোচনাকে। 2023 সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন তামিম ইকবালের আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আবার ক্রিকেটে ফেরা বড় প্রভাব ফেলেছিল টাইগার ক্রিকেটে। ফিরলেও ইনজুরিতে তিনি মিস করেছেন এশিয়া কাপ। তবে সবাইকে অবাক করে বিশ্বকাপ দলেও জায়গা হারান তামিম। অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তখনও আলোচনায় আসে সাকিব তামিম দ্বন্দ্ব। মূলত এই দ্বন্দ্বেরই বলি হয়েছে দেশের ক্রিকেট। এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ জিতেছিল মোটে একটা, হেরেছিল 3টা। সে বছর ওয়ানডে বিশ্বকাপেও একরাশ হতাশাই উপহার দিয়েছে টাইগাররা। খেলেছিল 9টা ম্যাচ, 2 ম্যাচে জয় পেলেও হেরেছিল বাকি 7টাতেই। কোনোরকম শ্রীলঙ্কাকে পেছনে ফেলে 8 নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে টিম বাংলাদেশ। তবে সেবার টাইগারদের পারফরমেন্স ছাপিয়ে গণমাধ্যমের হটকেক বনে যায় নাসুমের চরকাণ্ড। মাঠের পারফরমেন্সের কাটাছেঁড়া বাদ দিয়ে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া কিংবা বিসিবি কর্তা সবার আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিল এই ঘটনা। এ নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। তবে কোনো এক অজানা কারণে এখনো প্রকাশ হয়নি তার রিপোর্ট। তবে বিসিবি সূত্রে জানা যায় নাসুমের চরকাণ্ড ফাঁসে তামিম আর তৎকালীন বোর্ড পরিচালক জালাল ইউনুসকেই দায়ী করেছেন সাকিব, যা আবারও উস্কে দেয় সাকিব তামিম দ্বন্দ্বকে। ড্রেসিং রুমের চিত্রটাও স্পষ্ট হয়ে ওঠে মাঠের পারফরমেন্সে। মূলত সে সময় থেকেই নিচের দিকে নামতে থাকে টাইগারদের পারফরমেন্স গ্রাফ। এশিয়া কাপ আর বিশ্বকাপের হতাশাই যেন গ্রাস করে পুরো দলকে। বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড সফরে যায় দল। সেখানে 3 ম্যাচের সিরিজে একটা ওয়ানডে জিতলেও খোয়াতে হয় সিরিজ। বিশ্বকাপের পর এখন পর্যন্ত মোট 15 ওয়ানডে খেলেছে টাইগাররা। জিতেছে মোটে 4টা, হেরেছে বাকি 11 ম্যাচে। সিরিজ হেরেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিল কেবলই ব্যর্থতার গল্প। বৃষ্টিতে পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ায় ভাগ্যে জোটে 1 পয়েন্ট। বাকি 2 ম্যাচেই হার বড় ব্যবধান। আর ধারাবাহিক এই ব্যর্থতায় প্রিয় ওয়ানডে ফরম্যাটের র্যাঙ্কিংয়ে 10-এ নেমে গেছে বাংলাদেশ। এমনটা চলতে থাকলে হয়তো জিম্বাবুয়েরও পেছনে দেখা যাবে বাংলাদেশকে। মাঠের বাইরের সমালোচনা ছাপিয়ে বিগত 1 বছরে উঠে এসেছে টাইগারদের পাইপলাইনের দৈন্যতা। দল নির্বাচনে পর্যাপ্ত ব্যাকআপ প্ল্যান ছাড়াই এগিয়েছে টিম ম্যানেজমেন্ট। ধারাবাহিক ব্যর্থতার পরও দলে থেকে গেছেন লিটন সৌম্যরা। আবার বাদ পড়লেও দলের শূন্যতা পূরণে তাদেরই ফেরানো হয়েছে কোনো রকম পারফরমেন্স ছাড়াই। আবার ঘরোয়া লিগের পারফরম্যান্সদের সুযোগ দেওয়া হলেও তারাও ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে, যার কারণে প্রশ্ন উঠেছে দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও। পাপন আমলের সেই পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ এখনো বয়ে বেড়াচ্ছে ডিপিএল, এনসিএল এর মতো টুর্নামেন্টগুলো। ফিক্সিং কাণ্ডে বিপিএলও হয়েছে প্রশ্নবিদ্ধ। প্রায় বন্ধ তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার পথ। জাতীয় স্কুল ক্রিকেট চললেও বেশিরভাগ জেলায় নেই ইন্টার স্কুল খেলা। ঢুকছে আঞ্চলিক ক্রিকেটও। প্রতিভা খুঁজে আনার জন্য পেসার হান্টের মতো প্রোগ্রামগুলো এখন দেখে না আলোর মুখ। পাইপলাইন মজবুতে একমাত্র কারখানা হিসেবে কাজ করে যাচ্ছে বিকেএসপি। তাই প্রশ্নটা থেকেই যায়, পাপন গংদের বড় বড় ভুলগুলোর মাসুল কি এখনো গুনছে বাংলাদেশের ক্রিকেট? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।